শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল যুদ্ধ শুরু হয়ে গেল। গতদিনে জামাকাপড় সমস্ত কিছু ওয়াশিং করা ছিল, সেগুলো হালকা হালকা ঠান্ডা ছিল, এখানে রেখে দিই, কারণ হালকা যে ঠান্ডাটা থাকে শুকিয়ে যায়। আর যা গরম পড়ছে, শুকিয়ে যায়, সকালে ভাঁজ করে রাখি। তো দেখো, সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, ফ্রেশ বলতে ব্রাশ করা, এই সমস্ত কাজ কমপ্লিট করে ভাবলাম যে জামা কাপড়গুলো যেগুলো আছে ভাঁজ করে ঠিকঠাক জায়গায় যেখানে যেটা রাখি গুছিয়ে সমস্ত কিছু রাখি। আর আমার এই সব অগোছালো হয়ে থাকতে ভালো লাগে না। দেখো ডাইনিং টেবিলটা কত পরিষ্কার হয়ে গেল। তো চলো এগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিই। আর আমার বেডশিট দেখছো যেমন তেমনই পড়ে আছে, ভাবলাম যে জামা কাপড়গুলোই গুছিয়ে নিই। তো এখন আমি বেডশিটটা গোছাইনি, ওইগুলো সমস্ত জামা কাপড় আমি ঠিকঠাক জায়গায় রেখে দিব, যেটা যেখানে থাকে। আমার চুড়িদারটা আমার জায়গায় রাখবো, মেয়ের যেখানে থাকে জিনিসপত্র মেয়ের কাছে রাখবো, মেয়ের যেখানে জামা কাপড় থাকে ওখানে রাখবো। আর এই বেডশিটটা জানোই তোমরা, ওই যে ওটার মধ্যে থাকে। তো সমস্ত কিছু গোছানো হলো, এখন আমি বেডশিটটা গোছাবো, এটার বেডশিটটার উপরে এখন লাগবো। আর বোর একটু বাজার গেছে, তো কেন বাজার গেছে অবশ্যই তোমরা জানতে পারবে, ব্লগটা দেখতে থাকো। ঘুম থেকে উঠে উঠেই কিন্তু বাজার দৌড়িয়েছে। আর মেয়েকে বললাম, উঠে তুমি ব্রাশটা একা একা করো, আমি আসছি। ও এখন বড় হয়েছে যথেষ্ট, তো হাত মুখ এখন নিজে একটু ফ্রেশ হতে পারে। এবার কি বলো তো, একা করতে দেওয়া মানে দরকার, নয়তো কোনো সময় আমি আছি, কোনো সময় আমি কোনো কাজে থাকতে পারি। সমস্ত কিছু কাজ বাচ্চাদেরকে শেখানো দরকার, সে ছেলে হোক বা মেয়ে হোক। নিজের কাজটুকু যতটুকু পারবে, নিজে যেটা পারবে ওটুকু অবশ্যই করানো উচিত, আমি যেটা মনে করি। অনেকে কী করে, বাচ্চা একটু বড় হলেও একটাই বাচ্চা থাকলে না কোনো কিছু করতেই দেয় না। তো এটা করলে কোনো দিন কেউ শিখতেও পারবে না। তো আমার মনে হয় সমস্ত কিছুই যতটুকু পারবে বাচ্চা ছেলেকে নিজের হাতে করা উচিত। আর আমার মেয়েকে ছোটো থেকেই খাওয়া মানে খেতে দিয়ে দিই, ও খায়। আর কোনো দিন ইচ্ছে হলো, মেয়ে বললো যে তুমি আজকে খাইয়ে দাও মামাম, তখন শখ করে খাইয়ে দেওয়া হয়। অনেকে দেখেছি যে বাচ্চাদেরকে বড় হয়েও খাইয়ে দিচ্ছে। এগুলো করলে পরে ওদেরই প্রবলেম হবে, বাচ্চাদেরই প্রবলেম হবে, খেতে পারবে না ঠিকঠাক নিজে হাতে। তো ওই সমস্ত কাজ, বেডরুমের কাজ গুছিয়ে নিয়ে চলে আসলাম আমার কিচেনে। কিচেনে দেখো ডিনারের সমস্ত থালাবাটি পড়ে আছে, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানে চায়ের কাপটা পড়ে আছে, রাত্রে খাওয়া হয়েছে তো ওটাও পড়ে আছে। তো ডিম নিয়ে এসেছিলো বউ রাত্রেবেলায়, ওটা আমি জলে ভিজিয়ে রেখেছি ওভেনের উপরে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো থালাবাটি ধোয়ার পরে কিচেনটা একটু ক্লিন করে দিলাম। আর ওদিকে ইন্ডাকশানে আমি দুধ বসিয়ে দিয়েছি মেয়ের জন্য, মানে একা হাতে চারিদিকের কাজ কমপ্লিট করছি। আর আমি ফ্রেশ হয়ে এই যে খেতে বসে গেছি। রাত্রে ভিজিয়ে রাখি কাঠবাদাম, বাদাম, ছোলা আর খুরমা ছিল। আর এখানে ওরা খেয়েছে দুধ হরলিক্স, কেউ খেয়েছে দুধ শুধু। সকালের ব্রেকফাস্ট সম্পূর্ণ হয়ে এখন কিচেনে এসেছি। এত দেখতে পাচ্ছ তেল। তো এই যে আলুটা সেদ্ধ করে রেখেছি, এটা এখন ভাজা করব ওই তেলে। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি যতটুকু লাগবে। আর এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি। তো আলুটা ভাজার আগে আমি পেঁয়াজটা ভাজা করব। তো এখানে একটু পেঁয়াজ দিয়ে দিব, দুবার ভাজা করতে হবে, নয়তো আবার হবে না সবগুলো একসঙ্গে। জোরে দেখো এমন ছিটকে পড়ছে গায়ে, ভয়ে চলে আসতে বাধ্য। তো এই যে পেঁয়াজ ভাজা কমপ্লিট, আলুও ভাজা কমপ্লিট। এখানে মাংসের জন্য পেঁয়াজ কেটে রেখেছি, এখানেই আমি মাংসটা রান্না করব। আর এই যে বাকি কাজগুলো করে নিচ্ছি। ওদিকে রান্না কিন্তু আমি কিছুটা গুছিয়ে রেখেছি। রান্নার কাজ কিছুটা গোছানো থাকলে না তাড়াতাড়ি রান্নাটা হয়, তো ওই জন্য গুছিয়ে রাখলাম কিছুটা। আর ভাবলাম যে বাইরের কাজগুলো গুছিয়ে করে নিই এখন। বাইরের কাজ বলতে আজকে ক্লিন করে নিচ্ছি। তো এখন আমার পিসি শাশুড়ি নেই, তোমরা জানো, এর আগের ব্লগে বলেছি। তো উনি এই ক্লিনটা করে থাকেন, তো এখন তো নেই, বেড়াতে গেছে। তো আমি ভাবলাম যে ক্লিনগুলো করে নিয়ে একেবারে স্নান করে সমস্ত রান্নাটা কমপ্লিট করব। যতটুকু পড়ে আছে এখন রান্নাটা কমপ্লিট করব। তো ক্লিনটা করে নিচ্ছি এখন, একদিন পরে একদিন ক্লিন করি আমি, মানে একদিন ক্লিন করলাম, মাঝে একটা দিন বাদ আবার ক্লিন করি, একদিন পরে পরে হয়। সব রুমগুলো একসাথে ক্লিন করা যায় না। তারপরে এই সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলো আমিও রেগুলার ঝাড়ু দেওয়া, ক্লিন করা সবটাই করে থাকি। শুধু যে রুমগুলো করি তা না, দেখবে সিঁড়ি নোংরা থাকলে না রুমগুলোতে নোংরা হয়ে যায়। তো সেই জন্য সমস্ত কিছুই আমি ক্লিন করে থাকি।
আমার পিসি শাশুড়িও এই সিঁড়িগুলো ক্লিন করে। তো যে এগুলো ক্লিন করে নিচ্ছি। আর আমার এই যে মেয়ে চলে এসেছে, ওকে রুমে পড়তে দেওয়া হয়েছে, ওর পাপা পড়তে দিয়ে একটু বাইরে গিয়েছে, এইগুলো তুমি মুখস্থ করে রাখো। তো ওটাই জিজ্ঞাসা করতেছে যে এটার মানে কী হবে মাম্মাম। তো আমার সঙ্গে বলে নিয়ে আবার চলে গেল। আর আমি একটু বোকাও দিচ্ছি, কারণ আমি রুমে বসেছিলাম এতক্ষণ, একটু রেস্ট করছিলাম রুমগুলো পরিষ্কার করে, সিঁড়িগুলো একটু পরে করব ভাবলাম। 10 মিনিট বসেছিলাম, তখন কিছু বললো না। আর যে আমি সিঁড়িটা পরিষ্কার করতে চলে এসেছি, আর আমার পিছন পিছন চলে এসেছে, মানে ওর রুমে থাকতেই পছন্দ হয় না। তো বন্ধুরা, অন্য দিন তো অনেক ব্লগে দেখিয়েছি তোমাদেরকে বিরিয়ানিটা আমি বানানো, তো আজকে আর বানানো দেখালাম না। কিচেন দেখো ক্লিন করে বসিয়ে দিয়েছি একদম। বিরিয়ানিটা তোমাদেরকে দেখাই, দেখো একটু, এই যে ফাইনাল লুক। কে কে খাবে চলে এসো। আর আমি স্নান করে তারপরে আমি রান্নাটা বসিয়েছি, কিন্তু কাপড় মেলে দিইনি। ওটা রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু কাপড়টা মেলতে এসেছি। তো এই যে আজকে কোনো কিছু আমি ওয়াশিং করিনি, আজকে শুধু যেটা স্নান করলাম ওটাই মেলে দিয়েছি। এই যে খাবার রেডি হয়ে গেছে, এখানে শসা, লেবু আর পেঁয়াজ কাটা হয়েছে, আর এখানে যে বিরিয়ানি রেডি করেছি। তো দেখো থালাতে রেডি হয়ে গেছে, এখন বিরিয়ানিটা খাওয়া হবে। আর মেয়ের জন্য এখন নিব রেডি করে। তো চলো এখন বিরিয়ানিটা খাওয়া হবে। দেখি রুমে যাই, রুমের নিচেই খাওয়া হবে। বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে, এখন আইসক্রিম বের করছি। আইসক্রিমটা দারুণ দারুণ, এই যে কৌটোর মধ্যে আছে। আমাকে সবথেকে আমুলের আইসক্রিমটা ভালো লাগে, তো এটা একবার টেস্ট করে দেখি কেমন খেতে। এই যে বরফ জমে আছে দেখো, ফ্রিজ থেকে বের করলাম, এখন খাওয়া হবে। তো এই যে আইসক্রিম খাওয়ার দারুণ জিনিস, এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে থালাতে করে নিয়ে যাব। যে ধুয়ে নিচ্ছি, ক্যামেরাটা রেখে ভালো করে ধুয়ে নিলাম। যে রুমে চলে এসেছি, এখন বর দিবে সবাইকে আমাদেরকে খেতে, আমরা খাবো। দেখি কেমন খেতে টেস্ট। চামচও পেয়ে গেছি, এখন খাবো বসে বসে। দারুণ খেতে, কারণ ভয়েসটা পড়ে দিচ্ছি তো। আর মেয়ে যে সন্ধ্যার সময় একটু ঘুরতে যাচ্ছে বাইরে, আর আমাকে বলছে চলো, আমি যাচ্ছি না বলে রেগে যাচ্ছে আমার উপর। আমি বললাম যে তোমরা যাও আজকে, আমি কালকে যাব। তো এই যে রাগ দেখিয়ে চলে যাচ্ছে, তো আমি ওকে ধরতে যাচ্ছি পিছন পিছন। এখানে জুতোটা ওকে দিব, এখন চলে গেল, টাটা দিবে। আমাকে বলছে ছাদে দাঁড়াও, আমি বলছে যাব না। এই দেখো দেখাচ্ছে আঙুল দিয়ে, ছাদে দাঁড়াও। ওকে নিয়ে মজাও হয়, মানে ছোট্ট কথায় রেগে যায়। আর আমি এখানে লুকিয়েছিলাম, দেখতে পাইনি, খুঁজছিল, বলছে মাম্মা এই তো চলে এসেছে, ওটাই বলছে। তো এই যে ওরা উঠে এখন যাচ্ছে বাইরে ঘুরতে। আমার মেয়ের খুব ইচ্ছে যে 3 জন একসঙ্গে ঘুরে বেড়াবো, আমাকেও নিবে, ওর পাপাকেও নিবে। আর এই যে দেখো মাঠে গিয়েছে, এখানে ব্রিজ আছে, মাঠ তো না, এটা ব্রিজ। তো ব্রিজের নিচে স্তর পড়া জায়গাগুলো এখানে, তো এখানে মেয়ে খেলতে এসেছে, একটু হাওয়াটাও দিচ্ছে। তো আমাকে ফটো পাঠিয়েছে, এখানে ভিডিও পাঠিয়েছে, তো বললাম যা দাও একটু ভিডিওটা। তো এখানে ভিডিও দিয়েছে, দেখে আমি বলছি কেন আমাকে নিয়ে গেলি না। তো বলছে তুমি কালকে যেও। বাড়ি এসে ঠান্ডা হওয়ার জন্য এই যে তরমুজ খাচ্ছে। তো বন্ধুরা, এই তরমুজ খেতে খেতে আমি ব্লগটা শেষ করছি। যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা পাশে দেখো, লাইকটা দিয়ে দেখো। টাটা, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।